প্রাক্তন মন্ত্রী কবি প্রয়াত অনিল সরকারের জন্মদিন পালন করা হলো। আগরতলায় ত্রিপুরা তফসিলি জাতি সমন্বয় সমিতির উদ্যোগে প্রয়াত অনিল সরকারের 87তম জন্মদিবস পালন করার কথা বলা হয়েছে নেতৃত্বের তরফে। সিটি সেন্টারের সামনে এই আয়োজনে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী রতন ভৌমিক সহ অন্যান্যরা। সকলের উপস্থিতিতে প্রয়াত প্রতিকৃতিতে শ্রদ্ধার জ্ঞাপন করা হয়েছে। তার স্মৃতির প্রতি শ্রদ্ধার জ্ঞাপনের পাশাপাশি তার জীবনের নানা দিক তুলে ধরে বক্তব্য রাখা হয় সংগঠন নেতৃত্বের তরফে। আজীবন মানুষকে সংগঠিত করেছে, এমনকি আমাদের ভারতবর্ষের স্বাধীনতার পর এখন পর্যন্ত প্রতিদিন দলিতের উপর নির্যাতন, শ্রমজীবী মানুষের উপর আক্রমণ সংগঠিত। এর বিরুদ্ধে বিশেষ করে দলিত মানুষের সংগঠিত করার জন্য তিনি আওয়াজ তুলেছেন। তার জীবদ্দশায় আমরা সারা ভারতবর্ষে দলিতদের মুক্তির সংগ্রামে একটা ভূমিকা নিতে পারে এর মধ্যে সংগঠন দলিত শোষণ মুক্তি মঞ্চ আমরা তৈরি করেছিলাম। কিন্তু তার যে স্বপ্ন, এই স্বপ্ন এখন আমরা পূরণ করতে পারিনি। আমাদের রাজ্যে বিশেষ করে তার সংগঠনের নেতৃত্বের ভূমিকা এবং সরকারে বামফ্রন্ট সরকারে তিনি যখন মন্ত্রী ছিলেন তাকে কাজে লাগিয়ে তিনি যে অধিকার আদায়ের সংগ্রাম করেছেন, অধিকার আদায় করেছিলেন, আজকে আমরা লক্ষ্য করছি একদিকে ভারতবর্ষের স্বাধীনতার পর আমাদের ডক্টর বি.আর. আম্বেদকর নেতৃত্বের সংবিধান তাতে যে অধিকার এই দেশের মানুষকে দিয়েছিল এবং আমাদের রাজ্যে বামপন্থী ফ্রন্ট সরকার যে অধিকারগুলি অর্জন করতে সাহায্য করেছিল, আজকে এগুলি সবগুলি একটার পর একটা কেড়ে নেওয়া হচ্ছে। আজকে স্বাধীনতার পরে যে সংবিধান গৃহীত হয়েছিল এবং ভারতবর্ষের গণতান্ত্রিক আন্দোলনের লড়াই সমাজ করে তার অন্যতম একটা বিষয় ছিল আমাদের দেশে যে ভেদাভেদ বর্ণবাদী তাকে অবসান ঘটানো। সংবিধানেও এমন কিছু বিষয় আছে যেগুলি এই বর্ণবাদী ব্যবস্থার বিরুদ্ধে মানুষকে লড়াইতে উৎসাহিত করবে এবং বর্ণবাদী ব্যবস্থার খতম করবে। আজকে স্বাধীনতার এত বছর পরে এসে দেখছি আমাদের দেশের যে সরকার আরএসএস এর আদর্শে পরিচালিত বিজেপি সরকার, তারা এই সংবিধানের মূল ভাবনা এটাকে জলাঞ্জলি দিয়ে আমাদের দেশে মৌলবাদী নীতিকে সংবিধানে অন্তর্ভুক্ত করে এটাই মূলনীতি এই দেশের, এটাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে। আমরা দৃঢ়তার সাথে বলতে পারি ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের পরে ভারতবর্ষের স্বাধীনতাকামী মানুষ যেমন ভারতবর্ষে আরএসএস এর যে কৌশল, এই কৌশলকে ক্ষতিগ্রস্ত করেছিল, ধর্মনিরপেক্ষ ভারত তৈরি করেছিল, একটা সংবিধান দিয়েছিল। আজকের দিনেও এই মানুষের উত্তরসূরিরা আছে, তারা আরএসএস বিজেপি এই জঘন্য প্রচেষ্টা, ইতিহাসকে পেছনে দিকে ঠেলে দেওয়ার চেষ্টা, এটাকে বরদাস্ত করবে না। তারা ভয় পায় আমাদের আন্দোলনকে। তারা জানে এই বামপন্থী দলিত শোষণ মুক্তি মঞ্চ আমাদের রাজ্যের তফসিলি সমন্বয় বা আমাদের বামপন্থী দলগুলি যেখানে কাজ করছে, তারা তাদের এই প্রচেষ্টা সফল। তার জন্যই আমরা লক্ষ্য করেছি আজকে আমরা প্রয়াত অনিল সরকারের জন্মদিন পালন করছি। আমরা বিজেপি সরকারের পদত্যাগ চাইছি না, তারপরে শ্রদ্ধা জানাতে অনুষ্ঠান করছি। সেখানেও দেখছি কংগ্রেসের গুন্ডারা আর বিজেপির গুন্ডারা সমাজদ্রোহীরা আমাদের সেই কর্মসূচি করতে বাধা তৈরি করে। বলনগরে, আনন্দনগরে আমাদের কর্মীরা যখন প্রোগ্রাম করার চেষ্টা করছিলেন বাধা তৈরি করেছেন। বলনগরে প্রোগ্রাম করার পরে আমাদের গণ আন্দোলনের কর্মী তপন শাহ তাকে বাড়ি থেকে এনে মারধর করেছে। এরকম আম্বেদকরের জন্মদিন পালন করার সময় কমলপুরে বিজেপির গুন্ডারা আমাদের কর্মীদের আক্রমণ করেছে। আক্রমণে কেন বলিষ্ঠকে এত ভয় কেন, আম্বেদকরের এত ভয় কেন, তফসিলি সমন্বয়কে এত ভয় কেন? আসলে তারা বুঝেছে তাদের ঘন্টা বেজে গেছে। সারা দেশে আরএসএস বিজেপিকে পরাস্ত করার জন্য মানুষ তৈরি হচ্ছে, শ্রমজীবী মানুষ। আমাদের রাজ্য এই 7.5 বছরের সরকারের কাছে যারা একটা প্রতিশ্রুতি রক্ষা করেনি, বরং বামফ্রন্ট সরকারের আমলে অর্জিত অধিকারগুলি একটার পর একটা হরণ করছে, মানুষকে কথা বলতে দিচ্ছে না। তার জন্যই তারা ভয় পাচ্ছে। মানুষ প্রতিদিন এই ভয়কে জয় করে রাস্তায় আসছে। তার জন্য আজকে এই আক্রমণ সরকারের জন্মদিন পালন করব। তার জন্য আমরা একটি আবেদন করব, এটার জন্মদিন একটা আনুষ্ঠানিক
অনিল সরকাররা যে লড়াই করেছেন মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য, এবং এই আরএসএস বিজেপির যে মূলনীতি তার বিরুদ্ধে মানুষকে সংগঠিত করে একে প্রতিহত করার চেষ্টা করছেন, আজকের দিনে তারা মরিয়া। তার জন্য আমাদের আরো বেশি সংগঠিত হয়ে শুধু তফসিলি অংশের মানুষটা, সমস্ত গণতান্ত্রিক আন্দোলন একসাথে মিলে তাদের এই অপচেষ্টা প্রতিহত করতে হবে এবং আগামী দিনে সমাজ পরিবর্তনের যে লড়াই, মৌলবাদী নীতিকে খতম করার যে লড়াই, জাত ব্যবস্থার যে চেষ্টা, জাত ভাগ করার যে চেষ্টা জাতিগত হবে, এটার বিরুদ্ধে মানুষকে সংগঠিত করে আমরা এটা অর্জন করতে পারবো, এই প্রত্যাশা নিয়ে আমরা আজকে যাব। আমি আমাদের জননেতা কমরেড অনিল সরকারের 187তম জন্মদিন পালন করছি। তারই অঙ্গ হিসেবে এই রাজ্য কেন্দ্রে আজকের এই অনুষ্ঠান এবং আগামী 3 তারিখ বেলা 4টায় সদর সিপিআইএম অফিসে হলঘরে একটা আলোচনা সভা আমাদের রাজ্যে দলিত আন্দোলন এবং ভারতবর্ষের বর্তমান অবস্থা অনিল সরকারকে সঙ্গে রেখে এটা সংগঠিত হবে। তাতে মুখ্য বক্তা হিসেবে উপস্থিত থাকবেন আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমরেড মানিক সরকার। আজকে প্রথমেই তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং আত্মীয় স্বজন তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি। আমরা প্রতি বছরই তার এই জন্মদিনে আমরা অনুষ্ঠান করি। অতীতের যে জন্মদিনের অনুষ্ঠান আর বর্তমান সময়ের জন্মদিন অনুষ্ঠান, তার মধ্যে মৌলিক পার্থক্য আমরা লক্ষ্য করছি। কেন লক্ষ্য করছি? যে আমাদের রাজ্যে প্রয়াত কমরেড অনিল সরকার পিছিয়ে পড়া দলিত অংশের মানুষ সহ শ্রমজীবী অংশের মানুষকে সংগঠিত করেছিলেন, তারা যাতে সামাজিক মর্যাদা পান, অর্থনৈতিক অধিকার পান, শিক্ষায় অগ্রসর হতে পারেন এবং আমাদের দেশে সমাজ পরিবর্তনের যে সংগ্রাম, যেটা মূল সংগ্রাম, এই সংগ্রামে মন্ত্রী তথা ত্রিপুরা তফসিলি জাতি সমন্বয় সমিতির রাজ্য সভাপতি রতন ভৌমিকের বক্তব্য। এখানে বিভিন্ন স্তরের নেতৃত্ব উপস্থিত ছিলেন। প্রয়াত অনিল সরকারের জন্মদিনে তাকে শ্রদ্ধা জানানো হয়েছে।